আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মসের বাংলা সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা যে টপিকগুলো দেখব সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আশা করতেছি বুঝতে পেরেছেন যে আমরা কি কি দেখতে চলেছি আজকের ক্লাসে বা আজকের এই পার্টে। তো চলুন শুরু করা যাক। গত পার্টে আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম, খুবই সিম্পল একটা ফর্ম। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এখন ওই ফর্মে যে ফিল্ডগুলো ছিল আমরা সেই ফিল্ডগুলোর অ্যাডভান্স যে অপশনসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে সাথে আমরা এই অপশনগুলো নিয়েও এখানে আলোচনা করব। প্রথমে আমি যে নেম ফিল্ডটা নিয়েছিলাম, এই ফিল্ডের যে অপশন এখানে আমরা স্কিপ করেছিলাম ইনপুট মার্কস। এই মার্কস কি জিনিস, কোনার মধ্যে যে মার্কসগুলো ব্যবহার করেছিলেন সেটাই, জাস্ট কিডিং। সো এই যে মার্কসটা, এই মার্কসটা হেল্প করে ইউজারের এক্সপেরিয়েন্সটাকে ইমপ্রুভ করার জন্য। অর্থাৎ আপনি চাচ্ছেন যে ইউজারের কাছ থেকে ডেট অফ বার্থ নেবেন, বা ডেট অফ বার্থ সে কোন ফরম্যাটে লিখবে এটা কিন্তু কনফিউজড হতে পারে। আপনি কি শুরুতে 2 ডিজিট মান্থ চাচ্ছেন, নাকি ডে চাচ্ছেন, নাকি শুরুতে ইয়ার দিতে হবে? এই যে কনফিউশনটা, এটা রিমুভ করার জন্য এই মার্কস আমাদেরকে হেল্প করে থাকে। তো এইটা আমি যদি জাস্ট ইনেবল করে দিই, এখান থেকে বিভিন্ন ধরনের প্রিমেড মার্কস পাওয়া যায়। চাইলে আমরা এখান থেকে কাস্টম মার্কসও তৈরি করতে পারি। এখানে যদি আপনি ক্লিক করেন, এই ট্যাবটা এখান থেকে যদি ওপেন করেন, সেক্ষেত্রে এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এখানে স্ট্যান্ডার্ড মার্কস ইউজ করবো এবং এখান থেকে আমি জাস্ট ডেটটা সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের মার্কস রয়েছে, যেমন ফোন নাম্বার, এক্সটেনশন সহ ফোন নাম্বার, ট্যাক্স আইডি, জিপ কোড, ফুল জিপ কোড, এরকম বিভিন্ন কিছু রয়েছে। এখন আমি যদি এই মার্কস ছাড়া কি অবস্থায় ফর্মটা আছে, এইভাবে আছে, তাই না? আমি যদি এই মার্কসটা ইনেবল করে দিই এবং জাস্ট সেভে ক্লিক করি, এবং এই ফর্মটা আমরা যেখানে রেখেছিলাম আমি যদি রিফ্রেশ করি, এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা ফরম্যাট চলে এসেছে। এই ফরম্যাটে তাহলে কি ইয়ার কিন্তু সে শুরুতে দিতে পারতেছে না, শুরুতে তাকে মান্থ দিতে হচ্ছে বা ডেট দিতে, এই মান্থ বা ডে দিতে হচ্ছে, তারপরে সে ইয়ার দিতে পারতেছে। এইভাবে আমাদেরকে হেল্প করে থাকে। এছাড়াও যদি আমি এখান থেকে ডেটের পরিবর্তে যদি আমি ফোন নাম্বার দিয়ে দিই, সেভ করি, সেক্ষেত্রে এখান থেকে সে ফোন নাম্বার দিতে পারবে। দেখতে পারতেছেন +880 বা ইউএস এর ফোন নাম্বারের ফরম্যাটটা এখান থেকে সে দিতে পারতেছে। এভাবে মার্কস আমাদেরকে হেল্প করে। এবং এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, ডুপ্লিকেটস নিয়ে আলোচনা করেছি। অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি যাই, অ্যাপিয়ারেন্সের আমরা এই দুইটা আলোচনা করেছি। কাস্টম ভ্যালিডেশন মেসেজ কি, এটা বোঝার আগে আমরা চলেন আগে ফর্মটা সাবমিট করতে রাখি। ওটা রিকোয়ার্ড আছে, তার মানে যেগুলো রিকোয়ার্ড সেগুলো ফিল আপ না করলে আমি ফর্ম সাবমিট করতে পারবো না। কারণ আমি যদি সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে একটা মেসেজ এখানে শো করতেছে এবং এখানে এই ফিল্ডের নিচে মেসেজ শো করতেছে, তাই না? ফিল্ডের নিচে শো করতেছে। সো এই যে ফিল্ডের নিচে মেসেজটা শো করতেছে, এই মেসেজটা আমি চাচ্ছি পরিবর্তন করতে। প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা মেসেজ আসবে। এই নামের জন্য বলবে আপনার সঠিক নাম দিন, আপনার নাম লিখুন। ইমেইলের ক্ষেত্রে বলবে আপনার ইমেইল লিখুন। এইগুলো করার জন্য আমাদেরকে লিখতে হবে কাস্টম ভ্যালিডেশন মেসেজ ফিল্ডের মধ্যে। এটা যেহেতু নাম, নামের ক্ষেত্রে দিব আমি এখানে আপনার নাম লিখুন। ইমেইলের ক্ষেত্রে আমরা একইভাবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টম ভ্যালিডেশন মেসেজ থেকে লিখব আপনার ইমেইল লিখুন। তো এই যে এগুলো লিখে দিলাম, এবার সেভ করি। ফর্মটা আমরা একটু রিফ্রেশ করে এখান থেকে কন্টিনিউ করব না, আমরা ফর্মটা আবার ওপেন করবো। এবার সাবমিটে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার নাম লিখুন, আপনার ইমেইল লিখুন। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। আর একটা জিনিস কি লক্ষ্য করেছেন, ফর্মটা যখন আমি সাবমিট করতেছি, পেজটা রিলোড নিচ্ছে। আমি চাচ্ছি না যে পেজটা রিলোড হোক, ফর্মটা ইনস্ট্যান্ট সাবমিট হোক, বা যদি কোনো রিকোয়ারমেন্ট ফিল আপ না হয় সেটা দেখা ইনস্ট্যান্টলি রিলোড ছাড়া। এটা যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা যে শর্ট কোডটা লিখেছিলাম, শর্ট কোডের মধ্যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। কি অ্যাট্রিবিউট? লিখতে হবে অ্যাজাক্স, AJAX, অ্যাজাক্স ইকুয়াল ট্রু দিয়ে দেবো আমরা। ওকে, সো এটা যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই ফর্মটা এখন আর রিলোড নিয়ে সাবমিট হবে না, ইনস্ট্যান্ট সাবমিট হবে। এখানে যদি ক্লিক করি, দেখছেন, এবং এখানে এটা কিন্তু ঘুরে নাই, সো ইনস্ট্যান্ট হয়েছে। এভাবে আমরা চাইলে অ্যাজাক্স ট্রু করে দিতে পারি। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখানে একটু ব্যাক করি। অ্যাপিয়ারেন্সের মধ্যে ছিলাম কাস্টম ক্লাস।
এই ফিল্ডের উপর কোনো সিএসএস লেখার জন্য যদি আপনার কোনো কাস্টম ক্লাস লেখার প্রয়োজন হয় আপনি এখানে লিখে দিবেন। ফিল্ডের সাইজ আমরা এখান থেকে স্মল দেখতে পারতেছেন, মিডিয়াম বা লার্জ এভাবে দিতে পারি, যদিও এটা এখান থেকে কন্ট্রোল করাটা খুব একটা প্রয়োজন হয় না আমাদের। তো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের বিষয়গুলো গেল। এরপর অ্যাডভান্সের মধ্যে যদি যাই, আচ্ছা অ্যাপিয়ারেন্সের মধ্যে আরেকটা বিষয় রয়েছে প্লেস হোল্ডারের মধ্যে। আমরা চাইলে তো এখানে স্ট্যাটিক ইনফরমেশন দিতে পারতেছি, টাইপ ইওর ইমেইল, স্ট্যাটিক ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি, তাই না? যদি সেভ করি, ফর্মটা যদি রিলোড করি, স্ট্যাটিক দিলাম, বাট আমি চাচ্ছি এটা একটু ডাইনামিক করতে, ডাইনামিক ফিল নিতে। সেক্ষেত্রে কি করতে পারি? ডাইনামিক ফিল নেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন একটা কিছু দেখা যাচ্ছে, মাউস নিলে কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ডাইনামিক কিছু ভ্যালু নিতে পারবেন, যেমন ইউজারের আইপি অ্যাড্রেস, কারেন্ট ডেট, মান্থ, ইয়ার, ওকে, ডেট, তারপরে পেজের আইডি, যে পেজে আপনি ফর্মটা রেখেছেন, অর্থাৎ আমি যে পেজের মধ্যে ফর্মটা রেখেছি এই পেজের আইডিটা আমার নেওয়ার প্রয়োজন। এখন এগুলো কেন প্রয়োজন হয় এটা আমাদেরকে বুঝতে হবে। এটা এই কারণে প্রয়োজন হয়, আপনি চাচ্ছেন যে এই কোন পেজ থেকে সাবমিট হচ্ছে বা ইউজারের আইপিটা নিব। ইউজারকে যদি বলা হয় তোমার আইপি অ্যাড্রেসটা দাও, সেক্ষেত্রে যে ইউজার জানে সে দিতে পারবে, বাট যারা জানে না তারা কিন্তু ফর্মই সাবমিট করবে না, যেহেতু পারতেছে না দিতে। তো এই সকল ক্ষেত্রে এরকম অনেক কিছু রয়েছে, যেমন আমরা চাইলে ইউজারের যে ইমেইলটা, লগড ইন ইউজারের যে ইমেইল সেটা আমি কালেক্ট করতে চাচ্ছি, ইউজারের লগ ইন অর্থাৎ ইউজার নেমটা আমরা কালেক্ট করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। এবং এখানে আমরা চাইলে ফিল্ড, হিডেন ফিল্ডেও আছে কিন্তু এখানে। আমি যদি হিডেন দিয়ে সার্চ করি, এখানে যে হিডেন ফিল্ড, এই ফিল্ডটা ইউজার দেখতে পারবে না এবং অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি যে আমি ডিফল্ট ভ্যালুর মধ্যে যদি আসি এবং ইউজার ইমেইল দিয়ে দিই, সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি ইউজারের ইমেইলটা চলে আসবে যদি লগড ইন থাকে। ওকে, সো এইখান থেকে যদি আমি ব্যাক করে এটা ডিলিট করে দিলাম। ইমেইলের আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে ছিলাম, প্লেস হোল্ডারের মধ্যে এখানে এগুলো রয়েছে। ওকে, এবং আমরা যখন বিভিন্ন অ্যাডঅনস প্লাগইন ইউজ করব সেগুলো ব্যবহার করার ফলে এখানে আরো অপশন বাড়তে পারে। আচ্ছা, এগুলো অ্যাপিয়ারেন্স। এরপরে যদি আমরা আসি অ্যাডভান্সের মধ্যে আসলে অ্যাডমিন ফিল্ড লেভেল কি কাজে আসবে? অ্যাডমিন ফিল্ড লেভেলটা হচ্ছে এই যে লেভেলটা আমরা দিয়েছি, এই লেভেলটা কে দেখতে পারতেছে? ইউজার দেখতে পারতেছে। এবং ফর্ম যখন সাবমিট হচ্ছে সেম লেভেল দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে ইউজার একটা দেখবে কিন্তু অ্যাডমিন যখন দেখবে তখন অন্যটা দেখবে। সো এই সকল কেজে আমাদের এখানে চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে আমি এখানে বাংলায় দিয়ে দিলাম যেন বুঝতে পারেন। ইমেইল আমি যদি সেভ করে দিই এবং এখান থেকে আমরা যে ফর্মের এন্ট্রিসের মধ্যে যাই, এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি, অ্যাডমিন লেভেল ইমেইল, কিন্তু আমাদের ফর্ম লেভেল ঠিকই ইংলিশে ইমেইল আছে। এই হচ্ছে ব্যাপার। ডিফল্ট ভ্যালু হচ্ছে আমি চাচ্ছি যে ইমেইল, এখানে আমরা নেমের মধ্যে কি দিয়েছিলাম, নেমের মধ্যে ফোন নাম্বার দিয়েছিলাম, তাই না? যা আমি এখানে হচ্ছে আরেকটা ফিল্ড নিই, আরেকটা মনে করেন যে হচ্ছে সিঙ্গেল টেক্সট নিই, যেখানে হচ্ছে এটা দিয়ে দিলাম যে হচ্ছে সাবমিশন ডেট। এখানে ইনপুট মার্কস নিব আমরা, মার্কস দরকার নাই, আমরা ডিফল্টটাই নিয়ে নিব। সো অ্যাডভান্সের মধ্যে আসলাম, জাস্ট বাই ডিফল্টটা ফিল আপ হয়ে যাবে। এখান থেকে আমরা ডেট নিয়ে নিচ্ছি, আগের ডে মান্থ ইয়ার এই ফরম্যাটে নিচ্ছি। আমি যদি এখন সেভ ফর্মে ক্লিক করি, ফর্মের এখানে আসি, কারেন্ট ডেট কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, সাবমিশন ডেট। এখন এইটা যে আমাদেরকে টেক্সট ফিল্ডে নিতে হবে ব্যাপারটা এমন না, আপনি চাইলে হিডেন ফিল্ডেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে আমি বুঝাইলাম যে ডিফল্ট ভ্যালু কিভাবে কাজ করে। ইনেবল অটো কমপ্লিট। ওকে, অটো কমপ্লিট দিয়ে কি কাজ করবে? অটো কমপ্লিট হচ্ছে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে যাই, দেখতে পারি যে আমার ব্রাউজারে যে ইমেইলগুলো আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছি ওই ইমেইলের বক্সে টাইপ করতে গেলে ওই ইমেইলগুলো সাজেস্ট করতেছে, ওগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, সেটাই এখানে বলছে। ইনেবল পাসওয়ার্ড ইনপুট, এই যে ইনপুটটা আমি চাচ্ছি যে এটাকে পাসওয়ার্ড মানে কি, যে ডট 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 দেখা যায়, তো এইটা যখন টাইপ করবে তখন ডট 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 দেখা যাবে, সেক্ষেত্রে আপনাকে এটা অন করে দিতে হবে। ওকে, আমি যদি এটা সেভ ফর্মে ক্লিক করে দিই, এখানে যদি আসি ডট 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 হয়ে গিয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডে এটা কনভার্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার ভিজিবিলিটি। এখন এইটাকে এটা ভিজিবল আছে, আমি যদি এটা হিডেন করে দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা
ওই যে আমাদের হিডেন ফিল্ড আছে, আমরা ওটা চাইলে ইউজ করতে পারি, অথবা এইভাবেই হিডেন করতে পারি। আমি যদি এখানে আসি, এখানে ওইটা কিন্তু হিডেন হয়ে গেছে। আমি যদি এখানে এটা ফর্মটা সাবমিট করে দিই, এখানে abc@gmail.com অ্যান্ড সাবমিট যদি ক্লিক করি, নাম কি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার কারেক্ট না হইলে হবে না, যেহেতু আমরা মার্কস ইউজ করতেছি। ওকে, এন্ট্রিসের এখানে যদি আমি আসি, রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পারতেছেন এটার ক্ষেত্রে সাবমিশন ডেটটা কিন্তু চলে এসেছে। এই হচ্ছে ব্যাপার, আমরা হিডেন করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ যদি করে দিই, সেক্ষেত্রে কি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ করলে আমরা যে ডিফল্ট ভ্যালুটা দিলাম, এই ভ্যালু দিয়ে কিন্তু সাবমিট হবে না, জাস্ট অ্যাডমিন এখান থেকে এন্ট্রিসে দেখতে পারবে, বাট ওটা ফাঁকা থাকবে। এই হচ্ছে ব্যাপার। এরপরে অ্যালাউ ফিল্ড টু বি পপুলেটেড ডাইনামিক্যালি। ওকে, এইটার অনেক অ্যাডভান্স ব্যবহার রয়েছে, জাস্ট একটা সিম্পল ব্যবহার দেখিয়ে দিই আপনাদেরকে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নতুন ফিল্ড নিই, এখানে দিলাম, মনে করেন এটা দিলাম যে হচ্ছে জেনারেল থেকে পপুলেট ফিল্ড, এটা নাম দিলাম, এবং এটা ডাইনামিক্যালি পপুলেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করবো, অ্যাডভান্সে আসবো, এখানে আসলাম, প্যারামিটার নেম দিলাম যে হচ্ছে পপুলেট। আচ্ছা, এখানে দিলাম যে হচ্ছে কি সোর্স। ওকে, এই যে সোর্সটা দিলাম, আমি এখন যদি সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে ফর্মটা দেখি, পপুলেট ফিল্ড এমটি আছে, বাট এইখানে যদি ইউআরএল এর মধ্যে আমি সোর্স দিয়ে দিই, যেমন দিয়ে দিলাম যে হচ্ছে devswizard.com, তো এবার যদি এন্টার করি, সেক্ষেত্রে দেখতে পারতেছেন এই যে এইখান থেকে সোর্স এখান থেকে এটা কিন্তু ডাইনামিক্যালি পপুলেট হয়ে গিয়েছে। এইটা এভাবে আমরা পপুলেট করতে পারি। এছাড়াও আরও অনেক ওয়ে আছে, যেভাবে আমরা চাইলে কোডের মাধ্যমে পপুলেট করতে পারি, এটা আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় অ্যাডভান্স কাজের ক্ষেত্রে। তো এটা আমি দেখাবো আপনাদেরকে পরবর্তীতে, আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের অপশনগুলো আমরা এখানে আলোচনা করলাম। এবার আমরা এখান থেকে যে সেটিংস, ফর্মে যে সেটিংস রয়েছে সেটা ওপেন করব। আমি এখানে আসি, ফর্মের নাম দিতে পারবো আমরা এখান থেকে, যেটা তৈরি করার সময় ব্যবহার করেছিলাম। ফর্মের ডেসক্রিপশন দিতে পারবো। লেবেল প্লেসমেন্ট, এটা আমরা চেঞ্জ করতে হবে, লেবেল কি টপে শো করবে, লেফট নাকি রাইটে, সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। লেবেল যদি লেফট অ্যালাইন দিয়ে দিই এবং সেভ করি, সেক্ষেত্রে এই লেবেলগুলো লেফট অ্যালাইন হয়ে গিয়েছে। এভাবে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ পুরো ফর্মের জন্য। এবং আমরা যদি আসি, ভ্যালিডেশন মেসেজ কোথায় শো করবে, ইনপুটের নিচে নাকি উপরে শো করবে, সাব লেভেল কোথায় শো করবে, কন্ট্রোল করতে পারবেন। ভ্যালিডেশন সামারি শো করবে কিনা, ভ্যালিডেশন সামারিটা হচ্ছে আমি যখন সাবমিট করতেছি, এইটাকে বলে ভ্যালিডেশন সামারি। ওকে, এটা আপনি শো হাইড করতে পারবেন। তারপরে রিকোয়ার্ড ফিল্ড ইন্ডিকেটর, এই যে রিকোয়ার্ড লেখাটা, এটা কি এইভাবে আসবে, এটা এইভাবে আসবে নাকি স্টার সাইন আসবে, বা আপনি কাস্টম দিতে পারবেন, এখান থেকে কাস্টম দিলে কাস্টম দিতে পারেন। আমি যদি স্টার দিয়ে দিই, সেতে স্টার সাইন চলে আসবে। আমি যদি এখন রিলোড করি, এই দেখেন এখানে স্টার সাইন চলে আসছে, এবং এখানে এক্সপ্লেইন করে দিয়েছে স্টার বলতে কি বোঝাচ্ছে, বা অ্যাস্টেরিক সাইন। এখান থেকে ফর্মের জন্য আমরা ক্লাস দিতে পারি। ফর্মের বাটনটা, এই যে ফর্মের বাটনটা, এটা কিভাবে চেঞ্জ করতে হবে, সেটা সেই অপশনটা এখন সরাসরি এখানে নাই, এডিটের মধ্যে আছে। অর্থাৎ আমরা যদি আসি, এইখান থেকে আমরা এডিট করতে পারি, সাবমিট এটা কি দিতে পারি, চেঞ্জ করতে পারি, সেন্ড, বা এখানে চাইলে ইমেজ ব্যবহার করতে পারি। ওকে, সো আমি সেন্ড দিয়ে রাখলাম। এবার যদি রিফ্রেশ করি, সেন্ড চলে এসেছে। ওকে, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা যদি দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমরা যখন ফর্ম মনে করেন অল্প একটু ফিল আপ করে, আমি চাচ্ছি যে পরবর্তীতে এটা ফিল আপ করবো, সে সুযোগটা কিন্তু এখন নাই, অনেক বড় ফর্মের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো এইটা যদি অন করে দিই, তাহলে কি হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পেয়ে যাব আমরা, যেটা আগে আলাদা অ্যাড অন ইউজ করা লাগতো, এখন আর অ্যাড অনস প্রয়োজন নাই। এখানে দেখতে পারতেছেন আমি কি দিলাম, আমি জাস্ট এই পর্যন্ত ফিল আপ করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমি চাইলে এই লিঙ্কটা ইমেইলে নিয়ে রাখতে পারি, বা আমি যদি এটা কপি করে রাখি এবং নতুন ট্যাবে এটা ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমি যতটুকু এখানে ফিল আপ করা ছিল, এটা যেহেতু সম্পূর্ণ ফিল আপ করা ছিল না, এই কারণে আসে নাই, বাট এখানে বাদ বাকিগুলা কিন্তু চলে এসেছে, যে ডেভস উইজার্ড চলে এসেছে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ পরে আর কি রয়েছে, এবং লিমিট নাম্বার অফ এন্ট্রিজ, এখান থেকে আমি যদি এখানে দিয়ে দিই যে 50, তাহলে টোটাল 50 জন সাবমিট করতে পারবে, অর্থাৎ 50 বার সাবমিট করানো যাবে।
এটা যদি পার ডে দিয়ে দিই তাহলে প্রতিদিন 50, পার উইক প্রতি সপ্তাহে 50, এভাবে লিমিট করতে পারবো। ওকে, এরপরে শিডিউল ফর্ম, কয়টা থেকে কয়টা পর্যন্ত বা কখন কখন এই ফর্মটা ওপেন থাকবে সাবমিট করার জন্য, সেই শিডিউল আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এই ফর্মটা সাবমিট করার জন্য কি লগ ইন থাকা লাগবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমরা যদি এটা সেট করে দিই তাহলে যে ইউজার লগ ইন করা নাই তিনি কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন না। এরপরে আমরা যদি এটা হানিপটের মাধ্যমে আমরা স্প্যামিং অফ করতে চাই, অর্থাৎ ভ্যালিডেশন, ক্যাপচা ভ্যালিডেশনের মতো কোনো ভ্যালিডেশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা অন করতে পারি। এই হচ্ছে ব্যাপার সেটিংস। এখন কনফার্মেশনে যদি আসি, আমরা কনফার্মেশনের মধ্য থেকে অনেকগুলো কনফার্মেশন বাই ডিফল্ট, এই ডিফল্ট কনফার্মেশনটা দেখা যায়। আর এই দুটো কেন এসেছে? সেভ অ্যান্ড কন্টিনিউ ইউজ করার কারণে এসেছে। এটা কখন শো করতেছে? যখন আমরা ফর্মটা সাবমিট করতেছি। ঠিক আছে, আমি যদি এই ফর্মটা সাবমিট করে ফেলি, এখান থেকে ফর্মটা সাবমিট করে দিলাম gmail.com, পপুলেটেড ফিল্ড দরকার নাই, মেসেজ কিছু দিলাম। এখন সেন্ড করলে যে মেসেজটা দেখাবে সেটা হচ্ছে এই ডিফল্ট কনফার্মেশন থেকে, এইখানে দেখতে পারতেছেন। এই ডিফল্ট কনফার্মেশন আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে চেঞ্জ করা যাবে। আমরা চাইলে যে ডাইনামিক ভ্যালু নিতে পারি। যে নাম কি লিখেছে আমি চাচ্ছি এখানে নামটা দিয়ে দিব, বলবো যে হচ্ছে নাম দিয়ে বলবো, আচ্ছা নাম দিলাম থ্যাঙ্কস, নাম আসবে ফর কন্ট্যাক্টিং আস, তারপরে এই মেসেজটা না, এটা ছাড়া আমরা চাইলে কোনো পেজে পাঠিয়ে দিতে পারি বা কোনো লিঙ্কে পাঠিয়ে দিতে পারি, এভাবে আমরা রিডিরেক্ট করাতে পারি। ওকে, তো আমি যদি এখন এই ফর্মটা সাবমিট করি, সেন্ডে যদি ক্লিক করি, ওই নেমের ওখানে তো আমরা ফোন নাম্বার ইউজ করেছিলাম, এই কারণে দেখেন ফোন নাম্বার চলে এসেছে, ডাইনামিক, টোটালি ডাইনামিক। এরপরে নোটিফিকেশন যদি আসি, নোটিফিকেশনে এখানে দুইটা নোটিফিকেশন আছে। নোটিফিকেশন অর্থাৎ এই ফর্মটা সাবমিট করার পরে ইমেইল পাঠানো, কনফার্মেশন হচ্ছে ফর্মটা সাবমিট করার পর এটা সাবমিট হয়েছে কি হয় নাই, হইলে কি দেখাবে, সেটাই আর কি। অ্যাডমিন নোটিফিকেশন থেকে আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা এই যে এটা টাইটেলটা দেখা যাচ্ছিল এবং কখন এই ইমেইলটা যাবে, যখন ফর্মটা সাবমিট হবে এবং কার কাছে সেন্ড হবে, অ্যাডমিন ইমেইল, অর্থাৎ আমাদের এই সেটিংস থেকে ডাইনামিক্যালি অ্যাডমিন ইমেইল নিয়ে নিবে। বা আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো ইমেইল লিখে দিতে পারবেন, ফ্রম নেম, এই কোথা থেকে ইমেইলটা সেন্ড হলো সেটা, এবং ফ্রম ইমেইলটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি দেখা যায় যে অনেক সময় ফর্মটা সাবমিট হয়, সাবমিটের পরে ইমেইলটা পারফেক্টলি যায় না। তো এটা টিপস কি, এখানে আপনি যেটা করবেন, এখানে জাস্ট আপনি দিয়ে দিলেন নো রিপ্লাই, বা যে কোনো কিছু দিতে পারেন, ইমেইল থাকাই লাগবে ব্যাপারটা এমন না। নো রিপ্লাই দেওয়ার পরে আপনার যে ডোমেইনের নামটা, সাবডোমেইন হোক বা আপনার সাব ডিরেক্টরি হোক, জাস্ট মেইন যে ডোমেইনের নামটা, মনে করেন যে এটা আপনার ডোমেইনের মেইন নাম, এইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে এইটা দরকার নেই আমাদের, HTTPS দরকার না, এখানে এটা দরকার, এভাবে দিয়ে দিতে হবে, তাহলে পারফেক্টলি আপনার ইমেইলগুলো ডেলিভার হবে। এরপরেও যদি আপনার ইমেইল ডেলিভার ঠিকমতো না হয়, সেক্ষেত্রে SMTP কনফিগার করে নিতে হবে। SMTPর বিভিন্ন প্লাগইন আছে, সেগুলো কনফিগার করে নিলে হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা মেসেজটা আপনার ইচ্ছা মতো সাজাই দিতে পারবেন। এবং এইখানে সবগুলো ফিল্ডস একবারে যাচ্ছে, বাট আপনি চাচ্ছেন যে আলাদা আলাদা করে দেবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে নেম, ইমেইল, মেসেজ, এগুলো আপনার ইচ্ছা মতো নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, ভিজুয়াল ডিজাইন করতে পারবেন, অথবা আপনি চাইলে HTML লিখেও এখানে ইমেইলের ডিজাইনটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সো এই হচ্ছে নোটিফিকেশনের ব্যাপার। এবং পার্সোনাল ডেটার মধ্যে যদি যাই, আমরা পার্সোনাল ডেটা অর্থাৎ আমরা যখন ফর্মটা সাবমিট করি তখন অটোমেটিক্যালি ইউজারের আইপিটাও সেভ হয়ে যায়। আপনি চান যে না ইউজারের আইপি নেওয়া যাবে না, তাহলে এটা অফ করে দিবেন, এটা অন করে দেবেন, তাহলে ইউজারের আইডি সেভ হবে না। এটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। আর আরেকটা বিষয় আমার মনে হয় আপনাদেরকে একটু বলে দেওয়া উচিত, যখন আমরা বিভিন্ন থিম বা প্লাগইন ইউজ করব, অনেক অপশন থাকে, সবগুলো অপশন কিন্তু আমাদের কনফিগার করার প্রয়োজনও হয় না বা অন অফ করার প্রয়োজনও হয় না। যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আমি একটু ইগনোর করব ভিডিওর ডিউরেশনটা একটু ছোট করার জন্য, কারণ ভিডিও বেশি লেন্দি হয়ে গেলে আপনার দেখতেও সমস্যা হবে, বুঝতেও সমস্যা হবে। সো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন।
দেখা হচ্ছে পরবর্তী পার্টে। থ্যাংক ইউ সো মাচ।